আমার পিছনের যে ছবি, বর্তমানের পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে এই ছবি কোনো নতুন ছবি নয়। বিভিন্ন ক্ষেত্রে এই ছবি আপনারা আগেও দেখেছেন, যেখানে দিনের পর দিন মানুষ নিজেদের ন্যায্য অধিকারের দাবিতে রাস্তায় পড়ে রয়েছে। পশ্চিমবঙ্গের এটাই বর্তমান বাস্তব চিত্র। আজকের প্রতিবেদন আপনাদের দেখাবো কিভাবে নিজেদের ন্যায্য অধিকারের জন্য সিভিল ডিফেন্স কর্মীরা, যারা যে কোনো বিপর্যয়ের সঙ্গে মোকাবিলা করে, নিজেদের প্রাণের ঝুঁকির কথা না ভেবে আমাদের সাধারণ মানুষের বিপর্যয়গুলো সামলান, যাতে আমাদের কোনো অসুবিধা না হয়, তারা কিভাবে এই বর্তমান পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে রাস্তায় রয়েছে, এই প্রতিবেদনে আপনাদের দেখাবো। তার জন্য এই প্রতিবেদন সম্পূর্ণ দেখুন। নমস্কার, আমি সানিয়া, দা নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমাদের রাজ্যে শিক্ষক থেকে চিকিৎসক, আশা কর্মী থেকে অঙ্গনওয়াড়ি কর্মী, ল্যাব অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে প্রত্যেকেই রাস্তায়। এই চিত্র পশ্চিমবঙ্গে নতুন নয়। বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আমরা দেখেছি প্রত্যেকেই নিজের ন্যায্য অধিকারের দাবিতে দিনের পর দিন এই যে রাস্তা, সেই রাস্তায় দিন কাটিয়েছেন। রাতের পর রাত তারা এই রাস্তায় বসে থেকেছে। সেটা 26,000 চাকরি চলে যাওয়ার থেকে শুরু করে যে কোনো ঘটনা হোক, আরজি করের অভয়াকাণ্ড, সমস্ত কিছু ক্ষেত্রে কিন্তু আমরা দিনের পর দিন এই মানুষগুলোকে রাস্তায় দেখেছি। একদিকে যেমন আশা কর্মীরা নিজেদের ন্যায্য অধিকার, মিনিমাম টাকা পাওয়ার, যে তারা কষ্ট করে রোজগার করেন সেই টাকা পাওয়ার দাবিতে যেমন রাস্তায় রয়েছেন, সেইভাবে এবারে পথে নেমেছেন সিভিল ডিফেন্স কর্মীরা, যারা যে কোনো বিপর্যয়কে নিজের প্রাণ দিয়ে একেবারে রক্ষা করেন মানুষকে। যে কোনো বিপর্যয় ঘটনায় একেবারে এগিয়ে এসে পুরো বিষয়টাকে হ্যান্ডেল করেন। সেই সিভিল ডিফেন্সে যারা কাজ করে তাদেরকেই স্থায়ীকরণ বা স্থায়ী চাকরি দেওয়া হচ্ছে না। ঠিক সেই স্থায়ীকরণের দাবিতেই তারা পথে নেমেছেন এবং করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত তারা মিছিল করে এসেছেন। রীতিমতো সেখানেও আমরা একই চিত্র দেখলাম। কলকাতা পুলিশের তরফে বাধা দেওয়া হলো এবং রীতিমতো নির্মম ভাবে লাঠিচার্জ করা হলো। আহত হলেন, রক্তাক্ত হলেন এই সিভিল ডিফেন্স কর্মীরা। সত্যি তো অবাক হওয়ার কিছু নেই। পশ্চিমবঙ্গে বিভিন্ন সময় আমরা এই একই চিত্র দেখেছি। যারাই নিজেদের ন্যায্য অধিকারের দাবিতে পথে নামেন, তাদের সঙ্গে ঠিক একই ঘটনা হয়। অন্যদিকে আমাদের রাজ্যে প্রকাশ্যে গুলি চলছে। হাওড়ার ঘটনা আপনারা প্রত্যেকেই জানেন। এত কিছুর পরেও পুলিশ সেখানে কিছু করে না, কিন্তু যখন নিজেদের ন্যায্য অধিকারের দাবিতে মানুষ পথে নামে, তখন আমরা দেখতে পাই কলকাতা পুলিশের অতি সক্রিয়তা। তারা একেবারে রীতিমতো লাঠিচার্জ থেকে শুরু করে আহত করে দেন যারা নিজেদের ন্যায্য অধিকারের দাবিতে যখন সাধারণ মানুষ পথে নামে। আগে সেই চিত্র আপনাদের একবার দেখাবো। রোজা আছে, রোজায় এই রোজা অবস্থায় হচ্ছে বিকাশ ভবন, পুরো ধুমধুমার। ধুমধুমার বিকাশ ভবন। দেখলেন আপনারা কি নির্মম অত্যাচার। এইভাবে পুলিশ গায়ে হাত তুলছে। 2019 থেকে নিজেদের ন্যায্য অধিকারের দাবিতে তারা এইভাবে পথে বসে আছে, এইভাবে তারা প্রতিবাদও করেছেন, কিন্তু সরকার কোনো ক্ষেত্রেই মুখ তুলে তাকায়নি। যদিও আমাদের সরকার কোন দিকে মুখ তুলে তাকিয়েছে, সরকারের দুর্নীতির জন্য যখন 26,000 চাকরি চলে গেল, তখনও কিন্তু এই সরকার মুখ তুলে চায়নি। পরবর্তীতে আরজি করের মতো ঘটনা ঘটলো, কলকাতার বুকে সরকারি হাসপাতালে একজন মহিলা ডাক্তার নিজের প্রাণ চলে গেল তার, সেখানেও কিন্তু এই সরকার কিছু করেনি। তার শাস্তি কিন্তু আজও হয়নি। এবং কেবলমাত্র শিক্ষক চিকিৎসক নয়, আশা কর্মী থেকে শুরু করে অঙ্গনওয়াড়ি কর্মী প্রত্যেকেই নিজের ন্যায্য অধিকারের দাবিতে বিভিন্ন সময় পথে নেমেছেন, কিন্তু এই সরকার তাদের দিকে একবারও চেয়ে তাকায়নি। একদিকে যেমন আমাদের রাজ্যে বেকার ভাতা, যুবসাথীতে লাইন পড়ছে, শিক্ষিত যুবকরা বাধ্য হচ্ছেন যুবসাথীর 1,500 টাকার লাইনে কি দাঁড়াতে, কারণ আমাদের রাজ্যে তো চাকরি নেই। কেউ নিজের যোগ্য অধিকার আজ পর্যন্ত এই রাজ্যে পায়নি, তা পরিষ্কার।
যার জন্য বেকার ভাতার লাইনে একদিকে যেমন যোগ দিচ্ছেন শিক্ষিত যুবকরা, অন্যদিকে এই শিক্ষিত যুবকরা যারা সত্যি সত্যি যোগ্য, যারা নিজেদের চাকরি নিজেদের যোগ্যতায় অর্জন করে নিতে পারেন, তাদেরকে স্থায়ী চাকরি দেওয়া হচ্ছে না। সিভিক ভলেন্টিয়ার, আপনারা প্রত্যেকে জানেন যে পশ্চিমবঙ্গে সিভিক ভলেন্টিয়ার কথাটা অত্যন্ত বিখ্যাত। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন যে কোনো গন্ডগোলের ক্ষেত্রে সিভিক ভলেন্টিয়ারের নাম উঠে আসে। যেই সিভিক ভলেন্টিয়ারের চাকরি, তাদেরকে 28 দিনের পাকাপোক্ত বা স্থায়ী চাকরি দেওয়া হয়, সেখানে যারা এত নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে বিপর্যয় সামলান, তাদের ক্ষেত্রে কেন স্থায়ী চাকরি দেওয়া হবে না? এর উত্তর কি এই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আছে? এই যে তারা এইভাবে রাস্তায় বসে রয়েছেন, এইভাবে নিজেদের ন্যায্য অধিকারের জন্য প্রতিবাদ করছেন, এর উত্তর কি আছে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে? এই যে সিভিক ভলেন্টিয়ার বিভিন্ন গোলযোগের ক্ষেত্রে, গন্ডগোলের ক্ষেত্রে যারা কোনো ট্রেনিং ছাড়া কাজ করেন, সেই সিভিক ভলেন্টিয়ারের ক্ষেত্রে 1 মাসের স্থায়ী চাকরি রয়েছে, তাহলে কেন এই বিপর্যয় যোদ্ধাদের দেওয়া হবে না? এই বিষয় নিয়ে তারা কি বলছে, তাদের বক্তব্য একবার শোনাবো। সব থেকে বড় লজ্জার বিষয়, পুলিশ আজকে আমাদেরকে দেখুন ড্রেস ছিঁড়ে দিয়েছে। আমরা এসএসকেএম হসপিটালে এই মাত্র চিকিৎসা করে এসে ফিরলাম। আজকে আমরা প্রশাসনেরই অঙ্গ, যেখানে পুলিশ আমাদের সাথে হাতে হাত কাঁধে কাঁধ দিয়ে কাজ করি। আমরা একসাথে কোনো জায়গায় রেস্কিউ করতে গেলে পুলিশ আমাদের পাশে থাকে, সেই পুলিশ আমাদেরকে কনুইয়ের গুঁতো মারছে, লাঠিচার্জ করছে, আমাদেরকে আন্দোলনের পথে বাধা দিচ্ছে। এটা কেন, এটা কিসের জন্য করছে? আজকে আমরা প্রশাসনের অঙ্গ, আজকে আমাদের উপরে এই অত্যাচার। আমি চাই সমগ্র পশ্চিমবঙ্গবাসী দেখুক এই সিভিল ডিফেন্স অর্থাৎ বিপর্যয় যোদ্ধারা, যে যোদ্ধারা এই পুলিশ আমাদের পাশে থাকে। যখন আমরা কোনো কিছু রেস্কিউ করতে যাই, কোনো জলে ডুবে গেলে, আগুন ধরে গেলে, সেখানে এই পুলিশ প্রশাসন আমাদের পাশে থাকে। আজকে তারা আমাদেরকে আটকাচ্ছে, এই সিভিল ডিফেন্সদের আটকাচ্ছে। এই 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 অবস্থাটা কেন হবে? আমাদের দাবি, আমরা তো সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে আমরা চাইছি আমাদের মন্ত্রী আমাদের সাথে 5 মিনিট হলেও এসে সাক্ষাৎ করুন। এবং এই রাস্তাতে, কারণ 2019 সাল থেকে আমরা বিভিন্ন জায়গায় চিঠি চাপটা, মেল থেকে শুরু করে সমস্ত কিছু সাক্ষাৎ বিনিময় করেছি। ফলস্বরূপ 2026 যে বিধানসভা ভোট, তার আগে পর্যন্ত আমাদের কোনো সুরাহা হয়নি। তাই এমতো অবস্থায় চাইছি, হয় আমাদের কাজ দিন, নয়তো এই টোটাল ডিজাস্টার ডিপার্টমেন্টের মুখে বিষ দিন, যাতে কোনো রাজ্যের কোনো ছেলেরা 2 দিন 4 দিন 5 দিন ডিউটিটা যাতে না পায়, বা আমাদেরকে দিয়ে না করানো হোক। যেহেতু ওনার একটা সিভিক ভলেন্টিয়ারদের প্রতি একটা মায়া আছে, মমতা আছে, একটা সহনশীলতা আছে, আর ওনার সিভিল ডিফেন্সের প্রতি কোনো মায়া মমতা যখন নেই, তাহলে উনি সেটা পরিষ্কারভাবে আমাদেরকে জানিয়ে দিন। এটুকুই আমি বলবো। আজকে আমাদের পেটের ভাতের দাবিতে আমরা রাস্তায় নেমেছি। কর্ম করব, কর্মের বিনিময়ে আমরা 30 দিনের কাজ, এই বিনিময়ে আমরা পেটে ভাতের দাবিতে রাস্তায় নেমেছি। সেই আমাদের যে মন্ত্রী জনাব জাভেদ আহমেদ খান, তার সঙ্গে আমরা দেখা করতে আসছি। আমরা তো প্রশাসনের অঙ্গ, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যে জেন্টস পুলিশ আমাকে পুরো চটকে দিয়েছে। চটকে পুরো আমি দম ছাড়তে পারছি না, আমি ওনার পায়ে ধরেছি, দম ছাড়তে পারছি না বলে উনি লাথি মেরে চলে যাচ্ছে। আমাদের এই ভাইয়েরা জোর করে গোল করে দাঁড়িয়ে আমাকে জোর করে টেনে তুললো, এবং আমার ব্যাগ ছিঁড়ে গেছে পুরো। আমাদের যে দাবিটা, আমাদের 30 দিনের কাজ 60 বছরের সুনিশ্চয়তার দাবি, আমরা বলছি না আমাদের 10,000 টাকার বেশি দিন, 20,000 টাকার বেশি দিন, আমরা তো এরকম কোনো টাকার কথা বলছি না। আমাদের কাজের বিনিময়ে আমরা টাকা চাইছি। তার জন্য আমার বাচ্চাটাকে আমি সুস্থভাবে মানুষ করতে চাই। এটা তো মামাটি মানুষের সরকার। আমাদের 1341 যে জিওটা আছে, জিওটার ব্যাপারে বারবার বলছি। আমরা 2019 সাল থেকে, তার আগে থেকে বারবার করে আমরা রাস্তায় নামছি, বারবার হেনস্থার শিকার হচ্ছি, বারবার প্রতিশ্রুতি দিচ্ছে যে হ্যাঁ আপনাদের হবে, আপনাদের হবে। এই যে বিধানসভা ভোট আসছে, বারবার ভোট আসছে, আবার আসছে বছর আবার হবে। কেন এরকম করে হাত তুলে দেবে কেন? আমাদের যতক্ষণ আজকে না দেবে, আমরা রেগুলার অনশন চালিয়ে যাব। স্যাররা আমাদের যদি মেরেও দেয়, বিষ দেয়, তাই আমরা খেতে রাজি আছি। কিন্তু আমাদের অন ক্যামেরায় আজকে মন্ত্রী যতক্ষণ পর্যন্ত এসে আমাদের এই কটা ভাই বোনদের সুরাহার ব্যবস্থা না করবে, ততক্ষণ এইখান থেকে আমি উঠবো না। যদি কেউ না থাকে, আমি একা, আমার কাজের দরকার, আমার বাচ্চাটার আমি অন্য তুলে দিতে পারছি না। আমার নিজের হাতে ট্রেনিং করা আছে, আমি প্রশিক্ষণ প্রাপ্ত। আমার দিদির রাজ্যে আমি একজন মহিলা, আমি বারবার ওনার কাছে হাত জোর করে বারবার অনুরোধ করেছি, এবং বারবার হাইকোর্টের দ্বারস্থ হতে হবে। কেন হতে হবে? পুলিশ প্রশাসনের দ্বারস্থ বারবার হচ্ছি, ওনারা অ্যাভয়েড করছে বারবার। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের হাইকোর্টের দ্বারস্থ হতে হচ্ছে পারমিশন করানোর জন্য। সিভিক পুলিশ যারা আপনারা বিপর্যয় যোদ্ধা, আপনাদের বেলায় কেন? নমস্কার, আমি তাপস মালিক, ওয়েস্ট বেঙ্গল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল ডিফেন্স ফাইটার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি একজন সিভিল ডিফেন্স আপদা মিত্র ভলেন্টিয়ার। আমরা বিপর্যয়ের সময় নিজেদের জীবনকে বিপন্ন করে ঝাঁপিয়ে পড়ি, তার বিনিময়ে চোখে জল ছাড়া আমরা কিছু পাইনি। আজকে সিভিক দিকে মাসে 30 দিন এবং 60 বছর চাকরি সুনিশ্চিত করার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি
বন্দোবস্ত করেছেন ওনারা বিনা প্রশিক্ষণে। আমরা ট্রেনিং প্রাপ্ত হয়ে আমরা কেন কাজ পাবো না? ওর জন্য বহুবার আমরা বহু জায়গায় ডেপুটেশন দিয়েছি। আমাদের মেন দাবি মাসে 30 দিনের কাজ এবং 60 বছর সুনিশ্চিতকরণ করতে হবে। আজকে উনি ভাতা দিচ্ছেন 1500 টাকা করে যুবসাথী, আমরা যুবসাথী চাই না। আমাদের এই যত শিক্ষিত ছেলে আছে তাদের একটা চাকরির বন্ধ ব্যবস্থা করে দিন। মুখ্যমন্ত্রী মাননীয়ার কাছে বহুবার আত্মনাদ জানিয়েছি, উনি কিন্তু কোনো সুরা একটা বন্ধ ব্যবস্থা করেনি। বাজেট অধিবেশনে আমাদের সিভিল সহ আবদা মিত্র ভলেন্টিয়ারদের নাম তোলেনি। আমাদের টোটাল 3 লক্ষ ভোটার আছে। ওনার সাথে কথা হয়েছে বলতে ওনার সেক্রেটারিদের সাথে কথা হয়েছে যে আমাদের এই ছেলেগুলো যদি বন্ধ ব্যবস্থা করে দেন আমাদের টোটাল যা ভোটার আছে ওনাকে আমরা সমর্পণ করে দেবো। আজকে আমাদের খুব লজ্জিত বোধ লাগে, আমাদের পশ্চিমবঙ্গ সরকার মা মাটির মানুষ যিনি মুখ্যমন্ত্রী আছেন আমাদের কথা একদমই ভাবছেন। আমরা খালি গায়ে আজ রাস্তা, আজ পুলিশরা আমাদেরকে ধরে মেরেছে, জানেন কি অবস্থা করেছে? দুজনকে অ্যাম্বুলেন্সে করে হসপিটাল নিয়ে যাওয়া হয়েছিল। আজ চোখের জল ছাড়া আজকে আমরা কলকাতার বুকে কিছু পাইনি। ওনারা যদি আমাদের সুরা ব্যবস্থা না করেন আমরা এখানে নিজেদের জীবন দিয়ে দেবো, না হলে আমরা সারাক্ষণ আমরা এই কলকাতার বুকে আমরা কিন্তু এই ধর্ণা চালিয়ে যাব। আজকে সোনার বাংলাকে উনি যদি সোনার বাংলা গড়ে তুলতে চান প্রত্যেক শিক্ষিত ছেলেদের চাকরির বন্ধ ব্যবস্থা করে দিন। এই এই আপনার এই লক্ষ্মী ভান্ডার, যুবসাথী, কন্যাশ্রী দিয়ে মানুষকে ভোলানো যাবে না। কর্ম নিশ্চয়তা করুন, দেশকে উন্নয়ন করুন। আমরা সর্বদাই আমরা ওনার কাছে ক্ষমা প্রার্থী থাকবো এবং আমরা সবসময় পাশে থাকবো। আমরা চাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেন এই বেকার যুবকদের যারা শিক্ষিত প্রশিক্ষণ তাদের যেন চাকরির বন্ধ ব্যবস্থা করে দেন। ধন্যবাদ। দেখলেন তো, যতক্ষণ না তারা কোনো সদুত্তর পাচ্ছে এইভাবেই তারা অনশন করে যাবেন, প্রয়োজনে রাস্তায় এইভাবে বসে থাকবেন, এমনই বার্তা তারা দিচ্ছে। যদিও এর প্রভাব আদতে এই রাজ্যের সরকার, প্রশাসন এবং সর্বোপরি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর উপর পড়বে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলা কমেন্ট সেকশনে এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা।